নমস্কার, ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 24 মে শনিবার, এখন বাজে সকাল 9:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমি, মা, তুলতুল তিনজনেই একসাথে ঘুম থেকে উঠেছি এই 7:30 নাগাদ। তবে আমি আর মা তো ঘুম থেকে উঠে নিজের কাজগুলো শুরু করেছিলাম, আর তুলতুল ঘুম থেকে ওঠার পর দিদুনের সাথে কিছুক্ষণ খেলা করে প্রায় 10-15 মিনিট মতন খেলা করে আবার বেড়ে গিয়ে শুয়ে পড়েছে। এখন তো দেখছি ঘুমিয়েও গেছে। আমি এদিকে সকালের অধিকাংশ কাজকর্ম সেরে তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রাখলাম, আর মা এদিকে স্নান সেরে পুজোয় বসেছেন। আর এবার তুলতুলকে ঘুম থেকে ওঠাবো। তার আগে কিচেনে দু একটা কাজ আছে, সেই কাজগুলো সেরে নিই। তখন কিচেনে যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সেরে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠাতে গেলাম। কিছুতেই ওঠানো যাচ্ছে না, মানে চোখই খুলতে পারছে না। ভাবলাম আরেকটু ঘুমিয়ে নিই, ততক্ষণে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি সুজির উপমা। তখন আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপর তুলতুলকে ঘুম থেকে উঠালাম। আজকে তুলতুলের ঘুম থেকে উঠতে প্রায় 9:40, 9:10 মতন বেজে গেছিলো। আর ঘুম থেকে ওঠার পর ওর সকালে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলো। আর মা এদিকে পুজো টুজো সেরে এখন ব্রেকফাস্ট করছে। আমি এ ঘরের বিছানাটা গুছিয়ে রেখে তারপরে যাব স্নানে। হ্যাঁ, সব জানে তো। বলো তো এটা কি করছে? কি ফ্যান? এখন বাজে 12টা, আর তখন আমি ও ঘরে বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর গেছিলাম স্নানে। স্নান ধান করে কাঁচা জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট সারলাম। আর তুলতুল আজকে দিদুনের কাছে পড়তে বসেছিল, তো পড়াশোনা সেরে এই কিছুক্ষণ আগেই উঠলো। আর এখন ওকে একটু আম কেটে দিয়েছি, এখানে বসে খাচ্ছে। ঘরে বসতে বললাম, ঘরে বসবে না, যেহেতু দিদুন এখানে কাজ করছে। আর এটাকেও সকালে স্নান করিয়ে দিয়েছি, তারপরে এদিক ওদিক করে বেড়াচ্ছে। দেখ এখনো ভিজে আছে, বললাম ফ্যানের তলায় বস। এখন বাজে 12:40, আর এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে শুধুমাত্র তুলতুলের জন্য রান্না হচ্ছে। আসলে ব্রেকফাস্টটা এতটাই হেভি হয়ে গেছে, আমি তো কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলাম। আর মা বলছেন দুপুরে মা আজকে ওই ভাত টাত কিছু খাবে না, যেহেতু খিদে নেই এখনও। যদি খিদে পায় তো ঘরে মুড়ি, চিড়ে, ছাতু, আম, দই এগুলো আছে, কিছু একটা খেয়ে নেবে। তো আমারও সেই তদ্রূপ অবস্থা, তাই তুলতুলের জন্য এই সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি করছি, আর তার সাথে একটু বেগুন ভাজা করব। আর এবার তুলতুলকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে স্নান ধান করিয়ে দেব। খেলাগুলো তোল মা, তোল বাবা, স্নান করতে যাবি চ। ওই দেখো আবার বলে না। তখন তুলতুলের জন্য খাবারটা বানিয়ে রেখে ওকে স্নান ধান করিয়ে রেডি করে মায়ের কাছে রেখে আমি নিজে রেডি হয়ে কিছু জরুরি কাজ সারতে বেরিয়েছি। জানি না সব কাজ সারতে পারবো কিনা, কারণ অনেকটা দেরিতেই বেরিয়েছি। তারপর আজকে আবার শনিবার, অনেক জায়গায় হাফ ডে আছে। এখন বাজে 1:50, আর আমি জরুরি কাজকর্ম সেরে এই সবে মাত্র বাড়ি ফিরলাম। যতগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম মোটামুটি সবই কমপ্লিট করে এসেছি।
ভেবেছিলাম এতটা দেরিতে বেরোচ্ছি, হয়তো কিছু কাজ হবে আর কিছু কাজ হয়তো হবে না। বাড়ি ফিরে দেখছি তুলতুল দিদুনের কাছে খাবার খাচ্ছে। আমি তো খিচুড়ি আর বেগুন ভাজা করে রেখে গেছিলাম। মা আবার ওই মায়ের হাতে যে আলুর চিপসটা বানিয়ে নিয়ে এসেছিলেন, সেই আলুর চিপস, বড়ি, মানে ওই ভাজা বড়ি, এগুলো সব ভেজেছে। বলছে চিপস খাবি, আলুর চিপস খাবি। আর বড়িটা খেতেও ভালোবাসে, ভাজা বড়িটা খেতে ভালোবাসে। বলিও বলেনি, আমি ভেজে দিলাম, খুব খুশি। হ্যাঁ মা, ভালো ভালো লাগছে, খাও। তখন এদিকে মা তুলতুলকে লাঞ্চ করাচ্ছিলেন, আর আমি বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ধানিকে খেতে দিলাম। ধানি যেহেতু খিচুড়ি খায় না, তাই ধানিকে ওই চিড়ে দই দিয়ে মেখে খেতে দিয়েছিলাম। ততক্ষণে তুলতুলেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর তারপর আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারলাম। মা তো বলছিলেন কিছুই খাবে না, তো একটু রায়তা বানিয়েছিলাম। তো মা কিছুটা রায়তা খেলেন আর কিছুটা রয়েছে, তো আমি ভাবছি একটু রায়তা আর একটু আম কেটে নেব, ওই দিয়ে লাঞ্চ সেরে নেব। গুড ইভিনিং। এখন বাজে 6:30, আর তখন আমি রায়তা আর আমটুকু দিয়ে লাঞ্চ করে, লাঞ্চের পর কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে একটু শুয়েছিলাম। শোয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম। তো আমি আর তুলতুল দুজনেই ওই 5:30, 5:45 নাগাদ ঘুম থেকে উঠলাম। তারপর আমি এদিকে বিকেলের কাজকর্মগুলো সারছিলাম, আর তুলতুল দুজনের সাথে খেলা করছিল। এখনও জামা কাপড়গুলো ভাঁজ করা বাকি আছে। এখন তুলতুলের জন্য দুধটুকু গরম করছি, দুধটুকু গরম করে ওকে খাইয়ে দেব। তারপর এই জামা কাপড়গুলো সব ভাঁজ করব। আর মা এদিকে এখন সন্ধে দেবে। তুলতুল এখন বসে একটু ছোটা ভীম দেখছে। দেখছে তো ঠিক আছে, কিন্তু এই যে ব্রেক শুরু হলেই ব্যাস, তখন বলবে অন্য চ্যানেল দাও, ব্রেকটা সরিয়ে দাও। আর যেই হবে না অমনি মুড অফ। হ্যাঁ 4, 5, হ্যাঁ হ্যাঁ 4, 6, হ্যাঁ হ্যাঁ 4, 7, হ্যাঁ হ্যাঁ 4, 8, হ্যাঁ 4, 9, হ্যাঁ আর 5, 0, হ্যাঁ। এখন বাজে 9:40, আর তুলতুল লেখাপড়া সেরে কিছুক্ষণ আগেই উঠলো। আর এখন মা, তুলতুল, ধানি তিনজনে একটু বেরিয়েছে। এদিকে আবার টিপ 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 করে বৃষ্টিও শুরু হলো। আর এদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। সারাদিন তো সেভাবে কিছু রান্না বান্না করাই হয়নি। এখানে হচ্ছে আমাদের সকলের জন্য ভাত। ভাতের মধ্যে আলু, পটল আর একটু কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে বেগুন ভাজা হচ্ছে, আর মুগের ডাল করব। এখনও মুগের ডালটা বসাইনি।
প্রেশার কুকারে মুগের ডালটা বসিয়ে দেবো। এখন বাজে 10:10, আর এদিকে আমার রাতে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, বেগুন ভাজা, আলু পটল সেদ্ধ মাখা, কুমড়ো সেদ্ধ মাখা আর মুগের ডাল। আর আমাদের জন্য মুগের ডালটা একটু ওই জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এখানে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ওই কুমড়ো পটলটা মাখবো বলে। আগে তুলতুলকে খাইয়ে দিই, আর এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন বাজে 12:30, আর তখন আমি রাতের রান্নাটা সেরে আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর ধানিকে খেতে দিয়ে আমার আর মার দুজনের খাবার একসাথে বেড়ে নিয়ে আমরা দুজনে খেতে বসেছিলাম। আর তখন তুলতুল নিজে নিজে একটু খেলা করছিল। তবে গতকালকের মতন আজকেও আমাদের ডিনার করতে 10:40 পৌনে 11টার মতন বেজে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সেই তখন থেকে দিদুনের সাথে খেলা করে যাচ্ছে। দেখো ঠিক কি করছে তোমাকে পেয়ে কদিন। আর সকালে উঠতে গেলে ব্যাস 9:30 বেজে যাচ্ছে, তাও ওঠার নাম নেই। আর আজকে বিকেল তো না, ঠিক সন্ধ্যের দিকে ফ্যানটা অফ করে রেগুলেটরে যে হাত দিয়েছি, দেখছি রেগুলেটরটা ফ্রি হয়ে গেছে। এতটাই ফ্রি হয়ে গেছে, এখন আবার এটাকে চেঞ্জ করতে হবে। এই যে মানে কিছু না কিছু লেগেই আছে, একটার পর একটা। আর এইসব ছোটোখাটো কাজ, মানে এখন মাঝে মাঝে ভাবি কিছু ঘরে কাজকর্ম, বিশেষ করে এই সমস্ত কাজকর্ম আমাদেরও শিখে রাখা উচিত। নাহলে কথায় কথায় কত মিস্ত্রিকে ডাকবো, কখনো অ্যাকোয়াগার্ড, কখনো ইলেকট্রিক, কখনো আর কিছু, এ তো লেগেই আছে সমানে। তাই কাজ চলার মতন কিছুটা কাজ অন্তত শিখে রাখা উচিত এখন আমার মনে হচ্ছে। তুই ঘুমাস না, তুই সারা রাত এরকমই কর। আর আজকে আমি ভাবিনি যে আমার ওই জরুরি কাজগুলো আমি সারতে পারবো, কারণ এতটা দেরিতে বেরিয়েছিলাম, প্রায় 1:10-15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর তারপর আজকে আবার শনিবার ছিল, শনিবার তো অফিস, মানে অধিকাংশ অফিসে হাফ ডে থাকে। কিন্তু যাই হোক, যতগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম সবই সেরেছি, আর খুব তাড়াতাড়ি সেরেছি। মানে 1:10-15 নাগাদ বেরিয়েছিলাম, আর বাড়ি ফিরলাম 1:50 কি 2 এরকম। মানে ওইটুকু সময়ের মধ্যে ঝটঝট করে কাজগুলো সেরে নিয়েছি। যাই হোক, এবার লাইটটা অফ করি, নাহলে তো এ সারা রাতই মনে হচ্ছে খেলে কাটিয়ে দেবে। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।